দেখুন বন্ধুরা, এরকম গরম গরম ধোয়া ওঠা মোমো যদি ঘরে থাকা সামান্য উপকরণে খুব সহজে নিজের হাতেই তৈরি করা যায়, তাহলে দোকান থেকে চড়া দামে কিনে খাওয়ার আর প্রয়োজনই হবে না। আর দেখুন, পুরো একদম ঠাসা রয়েছে, আর লেয়ারটা কতটা পাতলা তৈরি হয়েছে। স্বাদে গন্ধে দেখতে কিভাবে দোকানের মতো হবে, সমস্ত টিপস শেয়ার করব। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে দেখুন, আমি একটা জায়গা নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। ময়দা দিয়ে কিন্তু মোমোগুলো দোকানে তৈরি করা হয়, আর ময়দা দিয়ে তৈরি করলে তবেই কিন্তু মোমোগুলো খেতে বেশি টেস্টি হয়। আমি এখানে ময়দা দিয়ে তৈরি করছি। ময়দা দিয়ে কিন্তু একদম পারফেক্টভাবে মোমো তৈরি করা যাবে। আর এই ময়দার ভিতরে কিন্তু কোনো রকম নুন বা তেল কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না। আমি এখানে নর্মাল জল দিয়ে মেখে নিচ্ছি। এখানে নুন বা তেল যদি ইউজ করা হয় তাহলে কিন্তু পারফেক্টভাবে ডোটা রেডি করা যাবে না। আমি দেখুন নর্মাল জল দিয়ে এখানে মেখে নিচ্ছি, আর অল্প অল্প করে বারে বারে জল দিচ্ছি আর ডোটাকে রেডি করে নিচ্ছি। খুব একটা নরম করে কিন্তু ডোটা রেডি করা যাবে না, ডোটা একটু শক্ত করে রেডি করতে হবে। দেখুন, আমি বারে বারে জল এখানে দিয়ে দিচ্ছি আর ডোটা রেডি করে নেব। এভাবেই দেখুন আমি বারে বারে জল অ্যাড করছি। আর এরপর দেখুন ডোটা রেডি হয়ে গেছে। আমি এটাকে আরও একটু মসৃণ করে ভালো করে মেখে নেব। দেখুন ভালো করে আমি এটা মেখে নিচ্ছি। আর দেখে বুঝতেই পারছেন যে ডোটা বেশ শক্ত করে আমি রেডি করেছি, তবে কিন্তু খুব শক্ত না, আবার কিন্তু নরমও না। আমি ডোটা এভাবে রেডি করে নিচ্ছি, আর পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ডোটা কীভাবে রেডি হয়েছে। ঠিক দেখুন, এভাবে আমি রেডি করে নিয়েছি। এরপর এটা আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি, ততক্ষণে মোমোর জন্য পুরটাকে রেডি করে নেব। তার জন্য দেখুন গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে দেখুন সামান্য পরিমাণে ছোটো চামচে দেখুন 2 চামচ সাদা তেল আমি এখানে দিয়ে দিলাম। খুব একটা বেশি তেল দেওয়ার কিন্তু কোনো রকমেরই প্রয়োজন পড়বে না। আর তেলটা দেখুন একটু সাঁড়াশি দিয়ে আমি কড়াইটা একটু নাড়িয়ে দিলাম। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা বাঁধাকপি। এগুলো একটু যত কুচি করে কাটা যাবে ততই কিন্তু বেশি ভালো হয়। দেখুন আমি একটু ছোটো করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো এখানে সবজি ইউজ করবেন। যদি কোনো সবজি এখানে পছন্দ না হয় সেটা কিন্তু বাদ দিয়েও দিতে পারেন। আর আমি দেখুন দিয়ে দিলাম কিছুটা গাজর কুচি, দিয়ে দিচ্ছি এরপর স্বাদ মতো নুন। আর আমি দেখুন একটু নাড়াচাড়া করে দেব। আর নাড়াচাড়া করে দেওয়ার পরে এটা আমি ওপর থেকে একটা চাপা দিয়ে দেবো, আর লো ফ্লেমে কিন্তু এটা রান্না করে নিতে হবে। আমি দেখুন এরপর নাড়াচাড়া করে নেওয়ার পর এটা চাপা দিয়ে দিচ্ছি, আর মিনিট খানেক আমি একটু এভাবেই ভাপে এটাকে রান্না করে নেব। এখানে কিন্তু কোনো রকম জল দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না, জল ছাড়াই কিন্তু এটা রেডি হবে। নুন দেওয়ার ফলে এখান থেকে কিন্তু একটা হালকা জল ভাব এসেই যাবে। দেখুন আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম, আর উপর থেকে একটা চাপা দিয়ে দিলাম, আর মিনিট খানেক জাস্ট ওয়েট করব। মিনিট খানেক পর দেখুন আমি চাপাটা খুলে নিচ্ছি। আর এরপর দেখুন এটা আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ক্যাপসিকামের কুচি, আর দিয়ে দেব লঙ্কার কুচি। আর ঝাল কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতনই ব্যবহার করবেন, কম বা বেশি করতে পারেন। এরপর দেখুন আমি নাড়াচাড়া করে দিচ্ছি, আর আবারও আমি এটা 1 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু লোয়েতেই রান্না করে নিতে হবে। এভাবে যদি চাপা দিয়ে দেওয়া হয় ভাপে ভাপে দেখবেন এখান থেকে আস্তে আস্তে জল বেরোবে, এতেই কিন্তু এটা রান্না হয়ে যাবে। এক্সট্রা করে জল দেওয়ার প্রয়োজন পড়বে না। এরপর আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো গ্রেট করা রসুন। আর যে সকল বন্ধুরা সম্পূর্ণ নিরামিষভাবে করতে চাইবেন বা নিরামিষ যারা খান, আপনারা এখান থেকে পেঁয়াজ রসুনটা শুধু বাদ দিয়ে দেবেন। আর বাদ বাকি আমি যে সমস্ত উপকরণগুলো দিয়ে যেভাবে তৈরি করলাম আপনারা সেভাবে তৈরি করে নেবেন, দেখবেন অসাধারণ খেতে লাগবে। এরপর দেখুন আমি আবারও নাড়াচাড়া করে দিয়েছি, আর আবারও মিনিট খানেকের জন্য আমি এটা চাপা দিয়ে দেবো। আর এই পুর কিন্তু খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যাবে, বেশি সময় কিন্তু একদমই লাগবে না। দেখুন আমি আবারও মিনিট খানেক এটা নাড়াচাড়া করে নিলাম, এই চাপা দিয়ে রেখে দিলাম। এরপর দেখুন ঢাকনাটা আমি খুলে নিয়েছি, আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এরপর এখানে আমি কিছু মশলা দিয়ে দেব। আমি প্রথমে দেখুন এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ। দেখুন আমি একটু থেতো করে নিয়েছি, এটা কিন্তু সম্পূর্ণ গুঁড়ো করার কোনো দরকার নেই। আর দিয়ে দিচ্ছি সয়া সস 1 চামচ মতো, আর দিয়ে দিচ্ছি চিলি সস 1 চামচ মতো, আর আমি এখানে দিয়ে দেবো টমেটো সস 2 চামচ মতো।
আর ঘরে যদি সয়া সস বা চিলি সস এগুলো যদি না থাকে তাহলে নর্মাল টমেটো সস তো সবার ঘরেই থাকে, টমেটো সসটা দিয়েও করে নিতে পারেন। তবে সবগুলো যদি দিয়ে করেন দেখবেন অসাধারণ লাগবে, একদম দোকানের মতো টেস্ট আসবে। এরপর দেখুন আমি এগুলো নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিচ্ছি। আর এই পুরটা যাতে একটু বেশ মাখো মাখো সুন্দর তৈরি হয় তার জন্য 1 চামচ কর্নফ্লাওয়ার আমি দেখুন একটু জলে এভাবে গুলে নিয়েছি, সেটা দেখুন দিয়ে দিলাম। ঘরে যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা 1 চামচ ময়দাও জল দিয়ে গুলে এভাবে দিয়ে দেবেন, দেখবেন ঠিক এরকমই মাখো মাখো সুন্দর একটা পুর রেডি হয়ে যাবে। পুরটা দেখুন এখন একদম রেডি হয়ে গেছে। পুরটা একটু ঠান্ডা করে নিতে হবে, আমি পুরটাকে ঠান্ডা করে নেব। এরপর দেখুন যে ময়দার ডোটা আমি মেখে রেখেছিলাম এটা কিন্তু একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। এটা আমি আরেকটু অল্প করে মেখে নিলাম। আর দেখুন এখান থেকে বড় বড় করে আমি দেখুন 2টো লেচি বানিয়ে নিয়েছি। আর আজকে যে মোমোটা আমি তৈরি করব এগুলো কিন্তু একটা একটা করে বেলার কোনো রকম দরকার পড়বে না, একসাথে কিন্তু আপনারা 7টা বা 8টা যার যেরকম খুশি বানিয়ে নিতে পারবেন। দেখুন আমি বড় করে লেচি বানিয়ে নিয়েছি। প্রথমে দেখুন একটা লেচি এখান থেকে নিয়ে নিচ্ছি, আর আরেকটা যে লেচি রইল ওটা কিন্তু অবশ্যই চাপা দিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু ড্রাই হয়ে যাবে উপর থেকে। এরপর একটু গুঁড়ো ময়দা আমি ছড়িয়ে দিলাম আর বড় করে বেলে নেব। এভাবে যদি বড় করে বেলে নেওয়া হয় তাহলে কিন্তু একটা একটা করে হ্যাংকাম করে বেলতে হবে না, একটা একটা করে বেলতে গেলে অনেক সময় আমাদের ঝামেলা মনে হয়। এভাবে যদি বড় করে একসাথে বেলে নেন আর কোনো কিছু দিয়ে যদি কেটে নেওয়া হয় দেখবেন অল্প সময়ের মধ্যে অনেকগুলো কিন্তু মোমো তৈরি হয়ে যাবে। দেখুন আমি বড় করে বেলে নিচ্ছি আর পাতলা করে বেলতে হবে, পাতলা করে বেললে মোমো কিন্তু বেশি সুন্দর লাগবে খেতে। আমি দেখুন একটা ছোট সাইজের বাটি নিয়ে নিচ্ছি, আর আমি এখানে যে সাইজের তৈরি করেছি একদম দোকানে আমরা যেরকম ধরনের খাই ঠিক ওরকম সাইজেরই তৈরি হয়েছে। ঘরে আপনারা বাটি বা গ্লাস যেরকম থাকে সেটা দিয়ে কেটে নিতে পারেন। দেখুন একসাথে কতগুলো মোমো তৈরি হয়ে যাচ্ছে, একটা একটা করে হ্যাংকাম করে বেলার কোনো রকম প্রয়োজন পড়বে না। দেখুন একসাথে 7খানা মোমোর জন্য আমি তৈরি করে নিলাম। দেখুন একসাথে 7 পিস হয়ে যাবে। আর আমি দেখুন তুলে এখান থেকে একটা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখবেন কতটা পাতলা করে বেলেছি। আর মোমো যত পাতলা হবে ততই কিন্তু খেতে সুন্দর লাগে। মোটা যদি হয় সেগুলো খাবার সময় কিন্তু একদমই ভালো লাগবে না, শক্ত লাগবে। আর এগুলো কিন্তু একদমই শক্ত লাগবে না, ভীষণ সুন্দর লাগবে। দেখুন আর সাইডে যে অংশগুলো থেকে যাচ্ছে সেগুলো কিন্তু আমি আবারও হাতে গোল পাকিয়ে নিয়ে সেগুলোকে বেলে নিয়ে আবার এভাবে রেডি করে নেব। দেখুন পরের বারে দেখুন আমি 8খানা বানিয়েছি। এরপর দেখুন একটা আমি এই যে লুচির মতন হাতে নিয়ে নিয়েছি, আর দেখুন যে পুরটা রেডি করে রেখেছিলাম পুরটা দেখুন দিয়ে দিলাম। পরিমাণ মতো এখানে পুর দিতে হবে, খুব বেশিও নয় আবার দেখুন খুব কম নয়। আর দেখুন ঠিক এইভাবে আমি দেখুন ডিজাইনটা তৈরি করে নিলাম। এটা তো বলে বোঝানোর কিছু নেই, এটা দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন, খুব সহজেই কিন্তু এই ডিজাইনটা তৈরি করা যায়। দেখুন আমি এভাবে রেডি করে নিলাম, আর দেখে বুঝতেই পারছেন একদম দোকানের মতন তৈরি হলো। এরপর দেখুন আমি আরও একটা আপনাদেরকে বোঝার সুবিধার জন্য দেখুন দেখিয়ে দিচ্ছি, ঠিক এভাবে করে আমি রেডি করে নিলাম। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন আমি আবারও একটা তৈরি করে নিয়েছি, এভাবেই আমি সমস্ত মোমোগুলোকে রেডি করে নিয়েছি। এরপর এগুলো স্টিম করতে হবে, তার জন্য দেখুন আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে দেখুন 2 গ্লাস মতো জল আমি দিয়ে দিলাম। আপনারা যেরকম সাইজের পাত্র ব্যবহার করবেন সেরকম অনুপাতে একটু জলটা ইউজ করতে হবে বুঝে। দেখুন আমি একটা কড়াই বসিয়েছি, এখানে 2 গ্লাস মতো আমি জল দিয়ে দিলাম, আর ওপর থেকে একটা আমি চাপা দিয়ে দেবো। জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। কড়াইটা দেখুন আমি এখানে রেডি করতে বসিয়ে দিলাম। আর ততক্ষণে যে মোমোগুলো আমি তৈরি করে রেখেছিলাম এগুলো একটা দেখুন আমি যে ঝাঁঝরি থালা হয় সেই থালার মধ্যে তেল কিন্তু এটা আমি আগে থেকে মাখিয়ে রেখেছি, অবশ্যই কিন্তু একটু তেল মাখিয়ে দেবেন ঝাঁঝরি থালাটায়। আর তারপরে একে একে মোমোগুলো দেখুন আমি ঝাঁঝরি থালার উপরে বসিয়ে দিচ্ছি। আর এইভাবে মোমোগুলোকে রেখে দেওয়ার পর আমি প্রত্যেকটা মোমোর উপরে একটু করে সাদা তেল একটু মাখিয়ে দেব। দেখুন সব মোমোগুলো আমি বসিয়ে দিয়েছি আর সাদা তেল একটু দেখুন উপর দিয়ে দিচ্ছি, এতে কিন্তু গাটা ভীষণ সফট থাকবে। আর এরপর দেখুন জলটাও এখন ফুটে গেছে। আমি এখন দেখুন মোমো থালাটা দেখুন বসিয়ে দিয়েছি, আর ওপর থেকে চাপা দিয়ে দেবো। আর এমনভাবে চাপাটা দিতে হবে যাতে বাষ্পটা না বেরোতে পারে। আর এটা আমি
মিডিয়াম টু হাইতে রেখেই আমি এটা মাত্র 10 মিনিট এটা ভাপিয়ে নেব জলে। 10 মিনিট এটা স্টিম করে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। 10 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে মোমোগুলো রেডি হয়ে গেছে। এরপর আমি এটা নাবিয়ে নিচ্ছি, আর তারপর আমি থালাতে এগুলো সাজিয়ে নিয়ে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে আর কিছু সস তৈরিটা বা স্যুপ তৈরিটা দেখালাম না। আমি এখানে জাস্ট টমেটো সসের সাথে নর্মাল আমরা ঘরে যেভাবে খাই নর্মাল টমেটো সসের সাথে কিন্তু খেলে অসাধারণ লাগবে। ওপর থেকে দেখুন আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে, এতে কিন্তু ঝাল হবে না। আর একটু ধনেপাতার কুচি আমি দিয়ে দিচ্ছি, দেখতে অসাধারণ লাগবে। তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে কিন্তু এরকম ঘরে থাকা সামান্য উপকরণগুলো দিয়েই আমরা মোমো কিন্তু বানিয়ে খেতে পারি। দোকানে চড়া দামে কিন্তু কিনে খাওয়ার কোনো রকম প্রয়োজন হবে না। আর কত সহজে দেখুন কত কম সময়ের মধ্যে নিজের হাতে এত সুন্দর টেস্টি আর কত সুন্দর, যেমন দেখতে সুন্দর হবে তেমনি খেতেও কিন্তু অসাধারণ লাগবে। একদম গরম গরম ধোঁয়া ওঠা মোমো আমি এখন দেখুন টমেটো সসের সাথে খাবো, অসাধারণ লাগবে। আপনারা যদি এভাবে অবশ্যই বানিয়ে দেখতে পারেন, অসাধারণ লাগবে। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা দেখে তো বুঝতেই পারছেন যে লেয়ারটা কতটা যে পাতলা, একদম ট্রান্সপারেন্ট তৈরি হয়েছে। ভেতর থেকে বাইরে থেকে দেখুন পুরটা দেখতে পাওয়া যাচ্ছে, এতটাই সুন্দর হয়েছে। এভাবে ট্রাই করবেন অবশ্যই।